হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এখন আমরা আছি এনজিবি স্টেশনে। তো এখন আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো আমরা এখন হলদিবাড়ি এক্সপ্রেসে যাবো। আমি আমার লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে একটা ছোট্ট এনজিবি স্টেশনে এন্টার করলাম। এখন উপরে যাওয়ার জন্য জানি না ম্যাগি নিয়ে আমার কাছে ট্রেনে এখন আমরা যাবো হলদিবাড়ি এক্সপ্রেস। হলদিবাড়ি সুপার ফাস্ট এক্সপ্রেস কোচ হবে আমাদের D2। তো এখনই চেক করলাম ট্রেনটা এখনো রানীনগরে আছে, এখনো এনজিবি আসতে কিছু সময় লাগবে। এখন আমরা দাঁড়িয়ে আছি এনজিবি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই আমাদের ট্রেন ঢুকে গেল। D2 তো বন্ধুরা চলে এলাম আমরা আমাদের সিটে, এবার বসে ভিডিও স্টার্ট করছি। এই 2 দিন ধরে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু কাজ অনেকটাই ভালো। তো এবার বেরিয়ে পড়লাম এনজিবি জাংশন থেকে। ধুলাবাড়ি স্টেশনের দিকে আমরা যাচ্ছি, কিন্তু এনজিবি থেকে ছাড়ার পর একটা স্টেশনেও দাঁড়ায়নি এখনো পর্যন্ত। এটা দাঁড়াবে একদম কিষানগঞ্জে। এটা এখনো এখান থেকে প্রায় 87 কিলোমিটার। তো এখন বাজছে 10:30। এখন আমরা আলুবাড়ি স্টেশন ক্রস করলাম। ট্রেন আবার তার স্পিড ধরা শুরু করলো। এখন ট্রেনে নিয়ে নিলাম রুটি ঘুগনি। কেমন টেস্ট? এই তো বন্ধুরা, যতই আমরা দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছি ততই বৃষ্টিটা বাড়ছে। তো ট্রেনটা এখন এখানে স্টপেজ ছিল, প্রায় 10 মিনিট দাঁড়াবে। তো এখন আমরা আছি খুড়িয়ালে। এখন দেখা যাক তারাপীঠে কী হয়। তো এটা মালদা টাউন স্টেশন। যতটা ভেবেছিলাম এখানে বৃষ্টি হবে, একদমই টানা, প্রচুর ঠান্ডা পড়া রোদ। তার জন্য এই মেশিনটার বেশ সাহায্যে এখন একটু মুখটা ধুয়ে নিলাম হালকা করে। বেশি ধুলে আবার জ্বর সর্দি শুরু হয়ে যাবে। তো এখন সবাই মালদা পৌঁছালাম। মালদা স্টেশন থেকে এখন আমরা জল ফিল করবো। কাকা একটু তাড়াতাড়ি করেন কাকা, আমিও নিবো কাকা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মুখটা আমার উঠায় দেন, আমার মুখটা উঠায় দেন। তো জল ভরে নিলাম। জানালা দিয়ে দেখতে দেখতেই ফারাক্কা ব্যারাজের উপর চলে এলাম। ফারাক্কা ব্যারাজের উপর উঠেই ট্রেনটা একটু স্লো করে গেল। মনেই হচ্ছিল যে দাঁড়াবে, ঠিক বলতে বলতেই দাঁড়িয়ে পড়লো ট্রেনটা ব্যারাজের উপর। জায়গাটা দাঁড়াইলো। তো এখন আমরা একদম ফারাক্কার উপরে। ট্রেনটা আবারও 5 মিনিট দাঁড়ানোর পর আবার চলা শুরু হয়ে গেল। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, একদম মন্দিরের মতো। তো এনজিবি থেকে চলে এলাম সোজা রামপুরহাটে। এখন রামপুরহাট থেকে এখন আমরা শেয়ার অটো নেব। রিজার্ভও যাবে, কিন্তু রিজার্ভে আই থিঙ্ক 600 টাকা করে লাগবে। শেয়ার অটো 40 টাকা। রামপুরহাট স্টেশনের গেট।
তো স্টেশনের গেটের সামনেই ঠিক লেখা আছে পার পার্সন 40 টাকা। তো এবার পালা হলো ফের ট্যাক্সিতে ওঠার। তো ট্যাক্সিতে উঠে কথা হচ্ছে। কেউ আসলে এখানে সিঙ্গেল ভাড়া কত? 40 টাকা। আর তোমার রিজার্ভ করে কথা বলে দিতে হবে। কথা বলে কথা না বলে মিনিমাম কত হয়ে যাবে? মিনিমাম এখান থেকে যাবে হ্যাঁ 50 টাকা কম। আচ্ছা কম হয়ে যায়। এখানে লোকালি নাকি? হ্যাঁ এই হলো সেই দেবভূমির গেট, মা তারার বাসস্থান তারাপীঠ। তো গাড়ি থেকে নেমে চলে আসলাম, এটা আমাদের হোটেল বিটি গেস্ট হাউস। আপাতত এখানেই ঢুকি। তো গাড়ি থেকে নেমে গেলাম, নেমে এখন যাচ্ছি রুমে। এই রুমটা বুক ছিল, যাই রিসেপশনে যাই, কথা বলতে হবে। তো এই যে আমার রুম, উইন্ডো ভিউ, টুপি চশমা। তো এখন রুম থেকে বেরোলাম, এখন যাব একটু মন্দিরের ওখানে। তো হোটেল থেকে বেরোলাম, যাবো একটু মন্দিরের দিকে, মন্দিরের রাস্তা যাবো ওইদিকে। তো সাধারণত মন্দির যাওয়ার অনেক রাস্তাই আছে, কিন্তু এটা হলো 2 নম্বর গেট। তো মন্দির যাওয়ার পথে এটা সেটা বাজার। ওইদিকে রাখবে না, ওইদিকে এখানে শুরু নেই পূজা। এই গেটটি হলো মন্দিরের প্রথম গেট। তো মন্দির ও মন্দিরের বাজারটা ঘুরতে ঘুরতে একটু চা নিয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাজার ঘুরতে। তারাপীঠের চকমুড়ি। তো বন্ধুরা, তারাপীঠে একটা নতুন স্ক্যাম। তোমরা যদি কোনো দোকানে খাইতে যাও, তোমাকে দাম বলবে আরেক, খাওয়ার পর দাম হয়ে যাবে আরেক। তো এই স্ক্যামটা একটু সতর্ক থাকো। তো বন্ধুরা, যে স্ক্যামটার কথা আমি বলছিলাম, সেই স্ক্যামটা হলো যে, তো তারাপীঠে একটা প্রচুর মানে পপুলার স্ক্যাম আর কি। যখন তুমি কোনো জিনিস একটা কিনতে যাবা বা খেতে যাবা, তখন সেটার দাম তোমাকে কিছু বলবে একটা। যেমন ধরো যে তুমি এই জিনিসটা খেতে চাচ্ছ, তোমাকে 10 টাকা বলবে সেই জিনিসটা। যখন তোমার খাওয়া হয়ে যাবে,
তখন সেই জিনিসটা তোমার কাছে 20 টাকা চার্জ করবে। তো এই স্ক্যামটা থেকে একটু বেঁচে থাকো। রাতের বাজে প্রায় 9:30, কালকে যেহেতু সকালে তারাপীঠে পূজা দিব, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, কারণ কাল 4টা থেকে উঠে আবার পূজা দিতে হবে। নিয়ে নিলাম আলু পোস্ত, ডাল ঢেলে নিয়েছি, আলু ভাজা, সয়াবিন আর আচার। তো যেহেতু আমি ভেজ, সেহেতু আমি ভেজই খাবো। যতটা এক্সপেক্ট করছিলাম যা বলছিল অতটাও না, 100% ভেজ লেখা ছিল, সেই জন্যই আসছিলাম। কিন্তু খাবারের দাম থেকে অনুযায়ী খাবারের কোয়ালিটি সেরকম একটা ভালো না। তো এখন বাজছে প্রায় 4:30 পৌনে 5টা। তো আমি বেরোলাম, এখন যাবো মন্দিরে পূজা দিতে। হ্যালো গাইস, আমরা তারাপীঠে আছি। তারাপীঠে কি বললা? ঘুরলাম, খাইলাম। পুজো দিতে চলে এলাম তারাপীঠের গেটে। পুজো দিতে চলে এলাম মন্দিরের গেটের সামনে। তো আমরা নিয়েছিলাম ভিআইপি লাইন, সেই লাইনে আমরা ঢুকে গেলাম। তো বন্ধুরা, পরের দিনই আমাদের রিটার্ন টিকিট আছে, তো সেই কারণে যাতে কোথাও মানে দেরি না হয়, সেই কারণে ভিআইপি লাইনে আমরা পুজো দিয়ে দিলাম, যাতে আরও এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আরও অনেক জায়গা ঘোরার বাকি আছে, যাতে কোনো জায়গা মিস না হয়ে যায়। এই কারণে তাড়াতাড়ি পুজোটা সেরে আবার আমরা ঘুরে পরের দিন রিটার্ন টিকিটে বাড়ি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ ফুলের মালা ডালাতে হাতে দিয়ে কে মালা দিবে? ফুল কি এখানে দেবো? অঞ্জলি ফুল রেখে দিছে। আরে প্রণাম করে দক্ষিণাটা দিলে হয় মঙ্গল আরতি। ও ভাই ক্যামেরা কেড়ে নে। তো বন্ধুরা, দেখতেই পেলে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর জানি না কেন ভিতরে ভিডিও করতে দিল না। যাই হোক, তীর্থস্থানে ভিডিও না করাই ভালো। তো সকাল সকাল মন্দির দর্শন ও মায়ের দর্শন করে সারা দিনটা এত যে ভালো কাটলো, বোঝানোর কোনো ভাষা নেই। তো ঘড়িতে বাজছে এখন 6:30। তো এখন আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো আরও অন্য অন্য জায়গায় তীর্থস্থানে দর্শন করতে। তো তারাপীঠ আসলে তোমরা একটা জিনিস দেখতে পারবে, যে ঘাটের যে গেটগুলো ছিল সেগুলো এখন জানি না কেন সরকার বন্ধ করে রেখেছে। এই জিনিসগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই আর থাকতে পারলাম না, তো ভিডিও তুলে নিলাম। বন্ধুরা, মন্দির সামনে আসলে তোমরা দেখতেই পারবে যে মন্দিরটা পুরো পোস্টারেই ঢেকে দিয়েছে। এত পোস্টার, এত ও ঘাটগুলো তো বন্ধ করে রেখে দিয়েছে। জানি না যে এখানকার মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এগুলোর কোনো ব্যবস্থা নেয় কি নেয় না, নষ্ট করে রেখে দিয়েছে। তো এগুলোর প্রতি জানি না কেন সরকার অ্যাকশন নিচ্ছে না বা কেন নিবে না। তো বন্ধুরা, আবারও চলে এলাম রামপুরহাট স্টেশনে। তো এবার পালা তারাপীঠকে বিদায় বলার, সে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আবার বাড়ির পথে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একদম করে দিই। তাহলে আজকের জন্য টাটা।